আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি এই ফেব্রিকটিতে আপনাদেরকে পেন্টিং করে দেখাবো। প্রথমে আমি ফেব্রিকটিকে একটি ফ্রেমের সাথে আটকে নিয়েছি। যেখানে ফুল আঁকবো সেখানে আমি মার্ক করে নিয়েছি। এখন 0 সাইজের একটি তুলির সাহায্যে ফুলের পেটালগুলোকে লাল রঙের দিয়ে এঁকে নিচ্ছি। এবার আমি একটি রাউন্ড ব্রাশের সাহায্যে পেটালগুলোকে ভরাট করে নিচ্ছি। আমি আপনাদেরকে এখানে একটি ফুল ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ফ্লাওয়ারটা আসলে কিভাবে আমি ফেব্রিকের উপর পেন্ট করেছি। এবার আমি একটু ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ারের মিডল পয়েন্টটা ভরাট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন লাল রঙটা শুকানোর পরেই যেন হলুদ রঙটা ব্যবহার করেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু তাড়াহুড়াই করেছি। সব সময় আপনারা কালার যাতে একটার সাথে আরেকটি মিক্সড না হয় সেই বিষয়ে সবসময় খেয়াল রাখবেন। এখানে আমি আরেকটি ফুল আঁকছি। এটি একদম হালকা পার্পল কালার। এই রঙটি আমি পার্পল কালারের সাথে হোয়াইট কালার মিক্সড করে তারপর তৈরি করেছিলাম। যেহেতু প্রতিটি ফুলের পেন্টিং একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়, সেজন্য আমি প্রতিটি কালারেরই অল্প অল্প করে কিছু ভিডিও অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সেগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে এই ফুলগুলো এঁকেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি হলুদ ফুল এঁকে নিচ্ছি। তার মাঝখানে মাঝখানটা লাল রং দিয়ে আমি ভরাট করে নিচ্ছি। হলুদের সাথে এই লাল রংটা আমার কাছে খুবই ভালো লাগে। এই কম্বিনেশনটা আমার খুবই প্রিয় একটি কম্বিনেশন। এভাবে সবগুলো ফুল এঁকে নেওয়ার পরে আমি আসছি আবার সেই লাল ফুলটা পেন্ট করার জন্য। এখানে আমি হলুদ কালার দিয়ে শেডিং দিচ্ছি যাতে ফুলটা একটু হাইলাইটেড হয়। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি উপর থেকে নিচের দিকে তুলিটা দিয়ে টান দিচ্ছি, এতে শেডিংটা খুব পারফেক্ট হয়। এখন আমি ফ্লাওয়ারের পেটালগুলোকে আলাদা করে বোঝানোর জন্য মাঝখান দিয়ে হলুদ রঙটা দিয়ে এঁকে দিচ্ছি। পেন্টিং জিনিসটা মুখে বলে বোঝানোর থেকে এঁকে বোঝানোটা আমার কাছে ইজি মনে হয়। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে তুলিটা ইউজ করছি, কিভাবে রঙগুলো ব্যবহার করছি। এখন আমি এই হলুদ ফুলটাকে কমলা কালার দিয়ে একটু শেডিং করে নেব। আগের মতোই উপর থেকে নিচ থেকে টান দিব। খুব আস্তে আস্তে কাজটি করতে হবে, তাহলে আপনার কাজের মধ্যে পারফেকশন আসবে। এবং অবশ্যই শুকানোর পরে ব্যবহার করবেন অন্য একটি রং।
আমি এখানে আস্তে আস্তে প্রায় সবগুলো ফুলে এঁকে নিয়েছি। এখন শুধু শুকানোর অপেক্ষা। এরপর আমি ফুলের কলিগুলো আঁকবো। এখানে আমি 2টি কলি এঁকেছি। ইয়েলো কালারের কলিটা আপনাদেরকে দেখাচ্ছি। ছোট একটা প্যাটালের মতো করলেই একটা কলি এখানে হয়ে যাচ্ছে। এবার আমি সবুজ কালার দিয়ে ডালগুলো এঁকে নিচ্ছি। এই সবুজ কালারটা আমি তৈরি করেছি একদম গাঢ় সবুজ, যেটা আর সামান্য একটু হলুদ রঙ এখানে ইউজ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কলির নিচের অংশটা আমি সবুজ কালারটা দিয়ে করে নিচ্ছি। আমি এটা ভালো মতো শ্যুট করতে পারিনি। আমি এখানে সবুজ রং দিয়ে কিছু ঘাসের মতো এঁকে নিচ্ছি। নিচ থেকে উপরের দিকে দিচ্ছি, নিচ থেকে শুধু উপর দিকে টান দিয়ে দিচ্ছি। আমার কাছে ঘাসগুলো একটু খালি খালি মনে হচ্ছিল, সেজন্য আমি একটু পাতার মতো এঁকে নিচ্ছি নিচের দিকে। যেহেতু এটা একটা বেবি ড্রেস, সেজন্য আমি এখানে একটা সূর্য এঁকে নিচ্ছি। প্রথমে আমি একটা রাউন্ড শেপ এঁকে সেটা অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে নিয়েছি। এখন তার পাশে একটু হাইলাইটেড করছি যাতে এটা সূর্য বোঝা যায়। আমি সূর্যের উপরে নাক মুখ চোখ এঁকে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই তো আজকে আমার পেন্টিংয়ের এটাই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।